গুড মর্নিং তো এখন নয়, গুড আফটারনুন জানাই তোমাদের সবাইকে। এখন বাচ্চা হচ্ছে ঘড়ির কাটায় 1:45। রান্নাবান্না এই জাস্ট বসালাম, ভাত আর মেয়েকে নিয়ে বসিয়েছি সকাল থেকে পড়াতে। কালকে আছে ওর ইংলিশ পরীক্ষা, তার জন্য এখানে চালটা বসিয়েছি সেদ্ধ করার জন্য। এখানে চালটা সেদ্ধ হোক, ততক্ষণে চলো আমরা একটু বাইরে যাই। এই ঘরটা কিন্তু টুকটাক বাগাচ্ছিলাম, তো জানি না কতটা ঝাড়াপুচো করতে পারবো। এই ঘরটা এখন বাগাচ্ছিলাম, সমস্ত গুছানো যেগুলো ফাইলার সেগুলো এখানে রেখেছি, এখানে রেডি করে। এমনই ভোলা মন হয়েছে, সুইমিংয়ের কস্টিউমটা কিন্তু ধুতে ভুলে গেছিলাম সেদিনে সুইমিং থেকে আসার পর। চলো একটা জিনিস তোমার সাথে শেয়ার করবো, আজকে যেটা বানাবো সেটার জন্য এখানে বাইরে আমাকে আসতেই হবে। সেটা হচ্ছে এই কাজটা, এটা আমার লাগবে আজকে রান্নাতে। তুলে নিলাম, চলো এটা দিয়ে আজকে ফ্রাইড রাইস বানাবো। এখানে একটা অপরাজিতা ফুটে আছে, দেখতে পাচ্ছি আমি। ব্লুটা না ফুটছেই না কেন জানি না, শুধু গাছটা বেরিয়ে চলেছে। এই ঘরটা বাঁকাতে স্টপ করে দিয়েছি, কারণ মেয়েকে পড়াতে আর এই ঘরটা বাঁকানো সম্ভব হচ্ছে না। ঘর মুছাল সব বাকি, শুধু মেয়েকে পড়াচ্ছি। আর খাবার রান্না করতে এখনও বসাতেই পারিনি। হাজব্যান্ড জাস্ট গেছে এখন চিকেন আনতে, চিকেন এনে আসলেই কিন্তু রান্না বসাবো। এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু ফ্রাইড রাইসটা কমপ্লিট করে নিয়েছি। ফ্রাইড রাইসটা কিন্তু জাস্ট হয়ে পর ঢাকা দিয়ে রেখেছি। এরকমভাবে রেখে দিলে ভাতগুলো কিন্তু খুব ঝুরঝুরি হয়ে যায়। আর গ্যাসের ওভেনে রাখতে হয়, কারণ গ্যাসের ওভেনের বার্নারগুলো খুব গরম থাকে, তো ওই জন্য হিটটাতে পেয়ে ওরা খুব চুরচুরে হয়ে যায়, খুব সুন্দর হয়ে যায়। আর এখানে চিকেনটা কিন্তু চাপিয়ে দিয়েছি। তো চিকেনটা আজকে এমনি খুব একটা পাতলাও করবো না, খুব একটা চাপচাপও করবো না। পেঁয়াজ টেয়াজ সব বাটাবাটি দিয়ে, এত তাড়াহুড়োর মধ্যে আর কাটাকাটির কোনো সিন নেই। পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সব ধরে নিয়েছি, ধরে একদম মিক্সির মধ্যে বেটে নিয়েছি। এইভাবে করে কোনোদিন দেখো, এভাবে করলে কিন্তু খুব টেস্টি হয়। আর বেশি বাটাবাটিরও ঝামেলার কোনো থাকে না। আর মিক্সির মধ্যে অতিরিক্ত বাটারও প্রয়োজন হয় না, কারণ একবার জাস্ট ঘুরিয়েই রসুন আর আদাগুলো খুব ছোটো ছোটো করে কুচি করে নেবে। আর পেঁয়াজটা যেরকম বড় বড় সাইজেই পেঁয়াজ দেবে। আর দেবে টমেটোটা, ওটা কিন্তু বড় বড় দিয়ে দেবে, গোটা দিয়ে দেবে চাইলে। বাবা এক ফালি করে কেটে দিও ব্যাস, বা আর কিছু করতে চাও মধ্যেখান দিয়ে এক ফালি করে দিও ব্যাস, আর কিছু করতে চাও না। তাহলে কী হবে, আদা রসুনটা খুব ভালোভাবে মিহিভাবে পেস্ট হয়ে যায়। আর পেঁয়াজটা টমেটোটা না একটু হালকা বাটা হয়, আর কিছুটা মুখে লেগে থাকে, তো ওটা খেতে বেশি ভালো লাগে। তো ওটা তোমরা করে দেখো এরকমভাবে। আর পুরোটা ম্যারিনেট করে সামান্য একটু দই দিয়ে দেবে, দই দিয়ে আর বাকিটা সমস্ত কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে মাংসটা রেডি করে রেখে দেবে আধ ঘন্টা মতো। তারপরে তোমার তেলের মধ্যে একটু আলুগুলো দিলে আলুটালো দিয়ে ভেজে নিলে আগে, তারপরে চিনিটাকে হালকা মেল্ট করে ওই মশলাটা কিন্তু যেটা মশলা মাখিয়ে যে চিকেনটা রাখা হয়েছিল সেটা দিয়ে দেবে। যদি চাও প্রথমে কিন্তু ওই তেলের মধ্যে তেজপাতা বা গোটা গরম মশলা সেগুলো কিন্তু দিতে পারো, ঠিক আছে। তো সেইগুলো দেওয়ার পর কিন্তু সুন্দর করে আমি কিন্তু চিকেনটা ভালো করে ভেজে নেবে। ভেজে দিয়ে কিছুক্ষণ জল বেরিয়ে আসলে তবে কিন্তু গরম জল আলাদা করে অ্যাড করবে। অ্যাড করার পর তারপরে কিন্তু খেয়ে নেবে, রান্না করা হয়ে যাবে। রান্না করার পর খেয়ে নেবে, দেখবে কখনো খেয়ে দারুণ হয় খেতে। আর এইটা যে চকলেটটা দেখালাম, এই চকলেটটা হচ্ছে নতুন পার্লে বার করেছে আমার হাজব্যান্ড। দোকানে গিয়েছিল, সামনের দোকানে, তো সেই দোকান থেকে কিন্তু এই চকলেটটা খুঁজে পেয়েছে, তো বললো নতুন বেরিয়েছে পার্লে, তো সেই জন্য নিয়ে আসলাম। আর দারুণ খেতে ছিল, কিন্তু দুর্দান্ত ছিল খেতে। চলো, আমার কিন্তু এখানে দেখতেই পাচ্ছ মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। মাংসর গ্রেভিটা খুব সুন্দর লাগছিলো খেতে। আর এখানে ফ্রাইড রাইসও কমপ্লিট করে নিয়েছি। ফ্রাইড রাইসটা করেছি একদম বিনা অয়েলে, বলতে গেলে বিনা অয়েল একদম কম অয়েলে, 1 চামচ তেলে কিন্তু পুরো ফ্রাইড রাইসটা হয়ে গেছে কমপ্লিট। একদম এইটুকু না তেল না দিলেই ভাজা হবে না, তো সে পুড়ে যাবে কিশমিশ আর কাজু আর গাজর আর ইয়েটা কী বলে ক্যাপসিকামটা। ওই জন্য হালকা স্যালো ফ্রাই করার জন্য হালকা জাস্ট 1 চামচ তেল দিয়ে, ছোটো চামচের 1 চামচ তেল দিয়ে আমি ফ্রাইড রাইসটা করেছি। তো এখানে দেখতে পাচ্ছ এই যে এই দিকগুলো না পরিষ্কার করে, টুকটাক না পরিষ্কার করে তো হয় না, তাই না? তো এইটা কি প্রতিদিন ধরে লাগছে আমি, ঠিক আছে। তো সকাল থেকে দেখতে পেলে বাগাচ্ছিলাম। তারপরে কিন্তু দেখতে পাচ্ছ এই যে আলমারিটার পিছন দিকটা এতটাই নোংরা হয়েছিল, এতটাই ভেজা থাকার জন্য সাদা হয়ে গেছিলো। তো ওটা পরিষ্কার করে একদম মুছে টুছে এই জায়গাটা পুরো ঝেড়ে নিয়েছি, ঠিক আছে। এই আলনা দিক থেকে দেখাচ্ছি কোনখান থেকে কত কিন্তু আমার ছাড়া কমপ্লিট হয়েছে আজকে। আবার নেক্সট দিন করবো, সেটা হচ্ছে ইয়েটা করবো, পালং তলটা করবো, কারণ ছোটো খাটটার নিচটা দেখতে হবে, দেখা হয়নি খুব একটা। আর এই যে গামছা বেঁধে রেখেছিলাম চান করার জন্য, তো মাথাটা শ্যাম্পু করেছি, আবার নোংরা হয়ে গেলে মুশকিল। এই যে দেখতে পাচ্ছ, ওই যে কর্নার থেকে পুরো একদম এই কর্নার পর্যন্ত আমি কিন্তু ঝেড়েছি আজকে, পরিষ্কার করে নিয়েছি।
আর চুলটা এখনও ভেজা আছে, চুলটা আমি খুলবো, চুলটা এখনও ভেজা আছে, কিন্তু গামছা দেওয়ার জন্য ময়লাটা আমার মাথার মধ্যে লাগলো না, ঠিক আছে। তো আর নাকের মধ্যে বারবার ধরে নাক চাপা দিয়ে দিচ্ছিলাম, তাহলে কী হচ্ছিলো মানে ময়লাটা আমার নাকে পর্যন্ত পৌঁছেছিলো। এবার ডাস্টে তো অনেকের অ্যালার্জি থাকে, আমারও অ্যালার্জি আছে, ডাস্ট হলো নাকে ঢুকে গেলে কিন্তু অসুবিধাটা হয়, অসুবিধাটা খুবই হয়, যখন হাঁচি কাশি এসব চালু হয়ে যায় আর কি। তো দেখতেই পাচ্ছ এখানে মেয়ে খেলছিল, আর এখানে আমি কিন্তু আর গোটা ঘর একদম পরিষ্কার চকচকে করে নিচ্ছি, একদম চারদিকে ঘর মোছামুছি ধোয়াধুয়ি মানে সব হয়ে গেছে, রান্নাঘরের সমস্ত কিছু শুনবেন, এটা বিকেলবেলা দেখাচ্ছি ভিডিওটা। তো এখানে দেখতে সমস্ত কিছু হয়ে গেছে। তো মেয়ে এখন খেলছে, মেয়ে এখানে পড়ছে, আর আমি গান শুনছিলাম। গান তো দেওয়া যাবে না, গান দিলে আবার সঙ্গে সঙ্গে আমাদের কপিরাইট টুল চলে আসবে। তো যাই হোক, আমি একটা জিনিস করেছিলাম, সেটা তোমার সাথে শেয়ার করি চলো। সেটা হচ্ছে এটা, মেয়ের সেই ড্রয়িং নিয়ে আসলাম, যেটা তোমার স্লেটটা নিয়ে আসলাম, ম্যাজিক স্লেট, যেটা টিপলেই শেষ হয়ে যায়। তো এখানে বসে বসে আমি একটা ড্রয়িং করছিলাম। যাই হোক, আমি আঁকছিলাম, কেমন হয়েছে জানিও। কি হয়েছে? মায়ের ড্রয়িংটা অনেক সুন্দর হয়েছে। তাই না, এবার তারপর করে না। ওকে বলা হয়েছে আজকে সানডে, তো ওকে বলেছে চিকেন ললিপপ খাবো, তার জন্য আজকে একটু বাইরেই খেতে যাবো ভাবছি। দেখা যাক কী হয়, বাইরে খেতে যাবো। হাজব্যান্ড গেছে এখন সবজি বাজারে সবজি আনতে, আমি আর গেলাম না, কারণ মেয়েকে পড়িয়ে নিই। তো ওকে পড়িয়ে একটা জায়গায় যাব আমি, রেস্টুরেন্টে কেন যাব খেতে সেটাও বলে দিই। আজকে হ্যাপি ডটার্স ডে, তো সেই জন্য আজকে ওকে নিয়ে যাব রেস্টুরেন্টে। দুপুরবেলা তো ভালো মেনু করে দিয়েছিলাম, ওকে দেখিয়েছিলে ফ্রাইড রাইস আর চিকেন কষা, মোটামুটি কষা নয়, হালকা গ্রেভি হয়েছিল, কিন্তু কষার মতোই। তার সাথে যাব ওর জন্য একটা ড্রেস কিনতে, কারণ ওর মানে পিসিমণি আমাকে পয়সা পাঠিয়ে দিয়েছে, বলেছে ড্রেস কিনে দিতে। তো সেই জন্য ভাবলাম ড্রেসটা একটা কিনে দিয়ে ওকে, তো সেই দেখতে যাব আজকে ড্রেস। দেখা যাক, পছন্দ হলে অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, আর আমাদের ড্রেসটা কিন্তু কেনা হয়ে গেছে। কী ড্রেস কিনেছি, কোথায় কিনেছি সেটা কিন্তু আমি আর দেখাতে পারলাম না। কী ড্রেস কিনেছি সেটা অবশ্যই লাস্টে গিয়ে হয়তো দেখানোর চেষ্টা করবো বাড়িতে গিয়ে। কিন্তু ওখানে গিয়ে না এতটাই ভিড় ছিল, আমরা গিয়েছিলাম যে বিধান মার্কেটে ওভিস কালেকশন। তো ওভিসে খুব সুন্দর সুন্দর ড্রেস রাখে, তো প্রতি বছর মানে আমরা আগের বছরও কিনেছিলাম, ওর সারাটা কিনেছিলাম ওখান থেকেই। তো ওখান থেকেই আবার কিন্তু আজকে এবারে ড্রেসটা কিনলাম। খুব সুন্দর ড্রেসটা পছন্দ হয়েছিল, তো ওই ড্রেসটাই আমরা কিনেছি। তো সেটা বাড়িতে গিয়ে আমি অল্প হলেও তোমার সাথে শেয়ার করবো যে কীরকম ড্রেসটা দেখতে ছিল। তো এইখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু রেস্টুরেন্টে চলে এসেছি। এই রেস্টুরেন্টে আমরা প্রথম আসলাম, নতুন রেস্টুরেন্ট, খুব মানে এখানে কিন্তু একদম জিএসটি টেস্টি কিচ্ছু লাগে না। আর আমরা খেতে পারলাম না পুরোটা, তো আমরা প্যাকিং করে নিয়েছিলাম, তো সেই প্যাকিং চার্জটাও কিন্তু আমাদের কাছে নেওয়া হয়নি, 10 টাকাও নেয়নি। মানে এতটাই সুন্দর, আমার ভালো লেগেছে, মানে রেস্টুরেন্টটা খুব ভালো। আমরা খাবার কিলো খেলাম সেটা পরে দেখাচ্ছি। আর এই হচ্ছে সেই ড্রেসটা, আর খুব সুন্দর ছিল ড্রেসটা, সত্যি খুব পছন্দ হয়েছে। আর এটা হচ্ছে নেক্সট ডে সকালবেলা মেয়ে গেছে স্কুলে পরীক্ষা দিতে, আর আমি এখন চলে এসেছি ঘর বাগাতে। তো বলেছিলামই তোমাদেরকে আগের দিনে যে আমি কিন্তু এই দিকটা পরিষ্কার করা হয়ে গেছে, আর এই দিকটা পরিষ্কার করছি। মানে প্রথমে ভিডিও চালু করতে ভুলে গেছিলাম, তারপর হঠাৎ করে মনে পড়লো, তোমাদেরকে বলেছিলাম যে আমি খাটের তলটা পরিষ্কার করবো, দেখাবো, তো সেটাই দেখাতে ভুলে গেছিলাম। তখন হঠাৎ করে মনে পড়লো যে দেখাতে হবে। এত জিনিসপত্র, প্লাস্টিক, এত ব্যাগ, বাপরে বাপ, আমি সবগুলোকে ছেড়ে পুছে সব সাফ করে দিয়েছি, সব ফেলে দিয়েছি, কিচ্ছু রাখিনি বাড়িতে। রাখলেই ওগুলো আরশোলা হয়, জানো তো, মানে একটা রয়ে গেলেই, মানে একটার মধ্যে একটা রয়ে গেলেই কিন্তু আরশোলায় ভর্তি হয়ে যাবে। যাই হোক, ওখানে দেখতে পাচ্ছ অত কিছু রাখা আছে, সব ফেলে টেলে আমি পরিষ্কার করবো। চলো, যতক্ষণ না আলমারির সমস্ত জিনিসপত্র রোদে দিতে পারি ততক্ষণ কিন্তু পুজো বলে একটুও মনে হয় না। কি অবস্থা, বাপরে কত জামা কাপড়, দেখে মনে হচ্ছে আজকে কত জামা কাপড় যে আছে আমার বাড়িতে, বাপরে। এখানে যতগুলো জামা কাপড় দেখতে পাচ্ছ সব উনি এনে দিয়েছে। দেখো কীরকম ঘেমে আছে, পুরো ঘেমে গেছে আনতে। ওই জাস্ট স্কুল থেকে আসলো, এসে কিন্তু এই কাজ করতে লাগিয়েছি ওতে আর আমাতে। এই ঘরটা পুরো বাগানো হয়ে গেছে, মানে ঘরের পুরো ঝাড় পোছ সব কমপ্লিট হয়ে গেছে, সব করে নিয়েছে। এটা ওখানে যে জামা প্যান্টগুলো ছিল ওগুলো প্রচণ্ড গরম হয়ে গেছিলো, তো কালার চেঞ্জ হয়ে যাবে, মানে কালার চেঞ্জ হয়ে যাবে অতিরিক্ত গরম হয়ে গেলো, অতিরিক্ত রোদ পেলে। ওই জন্য ওখানে দেখো দুটো জিনিস রোদ দিয়েছি। একটা হচ্ছে আমার ব্লেজার, ওখানে আর একটা ব্লু কালারের যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের ব্ল্যাকবেরির মোদি কোট। ওগুলো এখন রোদ পেয়ে গেলেই হয়ে যাবে আর কি। ওগুলো তুলে দেবো, কারণ ওগুলো বেশিক্ষণ রাখবো না।
বাইরেটা না সুন্দর করে না পরিষ্কার করলে আমি এত সুন্দর করে রোদে দিতেই পারতাম না জামাগুলো। তো মেয়ের তারা আমরা দুজনে ভালো করে মানে মেয়েটা আমার ভালো করে সমস্ত জামা কাপড় কিন্তু ঢুকিয়ে নিয়েছি, সুন্দর করে পরিষ্কার করে দিয়েছিলাম তার আগে ঝাড় টাড় দিয়ে একদম। চলো দেখাই, চলো কোথায় আছে। এই যে গোটা বিছানা জুড়ে শুধু এখন জামা কাপড় আর জামা কাপড় আর জামা কাপড়। শুধু ওই দিকটা জামা কাপড়। উফ কি গরম লাগছে। ওই জানলাটা খুলে এবার ওই বালিশগুলো রোদে দিয়ে দেবো। এই জিনিসগুলোর থেকে এত সুন্দর একটা গন্ধ ওঠে রোদে দেওয়ার পর, সেই গন্ধটা আমার জাস্ট দারুণ লাগে। আমি ভীষণ পছন্দ করি রোদে দেওয়ার পর যে একটা গন্ধ সেন্ট আসে, সেটা খুব সুন্দর লাগে গন্ধটা শুনতে আমার। আজকে আর কিছু দেখানোর মতো পরিস্থিতির মধ্যে ছিলাম না, এতটাই পা ব্যথা, সাংঘাতিক পা ব্যথার মধ্যে দিয়ে আমি আজকে রাত্রেবেলায় গেছি। কারণ ঘর ঝাড়া, তার মধ্যে এতগুলো জামা কাপড় কেচে মানে বাইরে রোদে দিয়ে তারপরে গুছিয়ে বাগিয়ে আমি আলমারিতে তোলা, মানে সাংঘাতিক চাপের মধ্যে গেছে। তখন হাত পাগুলো প্রচণ্ড যন্ত্রণা করছিল। রাত্রেবেলা চিকেন করেছিলাম, দেখানোর আর সুযোগ হয়নি। তো এখানে এই মেনুগুলো খেয়েছিলাম, প্রত্যেকটা মেনুর নিচে নাম দিয়ে দেবো। তো ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করো। দেখা হচ্ছে নতুন ব্লগে, টাটা।